আসলে হবে মরিগা খিলদা, দুটো একসাথে হয়ে হবে কি মাথার চুল লম্বা। আচ্ছা, তারপর সে মরিগা হ্যাঁ। অর্থ কি? হ্যাঁ, খাজুক অর্থ কি আমরা জানি? খাজুক অর্থ পরিবার। খাজুক অর্থ পরিবার, হ্যাঁ। গো অর্থ কি? এবং। পরিবার এবং। সিংহ অর্থ কি আমরা জানি? বন্ধু। তাহলে পরিবার এবং বন্ধু, খাজুক বুয়া পরিবার এবং সিংহ অর্থ বন্ধু, পরিবার এবং বন্ধু। আচ্ছা, তাহলে একটু নিচে আসেন, দেখেন 8 নম্বর অধ্যায় এখানে কি আছে? গ্রামার, মুনবব। এখানে দেখেন কি আছে? গ্রামার, হ্যাঁ। আচ্ছা, মুনবব। মুনবব অর্থ কি আমরা জানি? ব্যাকরণ। মুনবব অর্থ হচ্ছে আমরা জানি ব্যাকরণ। আচ্ছা, তাহলে আমরা একটু স্ক্রল করে নিচে যাই, দেখেন আহ একটু নিচে যদি যাই, একটু শব্দ অর্থগুলো একটু ক্লিয়ার করি আমরা। দেখেন আমরা জানি খাজুক অর্থ হচ্ছে পরিবার, হ্যাঁ। আমরা জানি খাজুক অর্থ পরিবার। আচ্ছা, খাজুক পরিবার। দেখেন হারাবজি অর্থ কি? দাদা। হালমনি অর্থ কি? দাদি। দাদা এবং দাদি থেকে তাদের বংশধর শুরু হয়েছে, দাদা দাদি থেকে হয়েছে কি? দেখেন আবুজি। আবুজি অর্থ বাবা বা আপ্পা অর্থ বাবা। তারপর হচ্ছে অমনি অর্থ মা অথবা অম্মা, মম। আচ্ছা, এই বাবা এবং মাকে বলা হয় ভুমুনিম। ভুমুনিম ইংলিশে বলে প্যারেন্টস, মানে পিতা মাতা যেটাকে বলে, হ্যাঁ। আচ্ছা, এখন এই বাবা মার থেকে কি হয়েছে? দেখেন বংশধর শুরু হয়েছে। নিচে দেখেন, একটু স্ক্রল করে নিচে আসলে দেখবেন তাদের বংশধরটা শুরু হয়েছে। আচ্ছা, বাবা মা থেকে কি হয়েছে? নামজা অর্থ কি? পুরুষ। নামজা অর্থ পুরুষ। আর আনি অর্থ কি? স্ত্রী। মানে বাবা মার থেকে ধরেন আমি হয়েছি, আমার আমার থেকে আমার ওয়াইফ, হ্যাঁ। আচ্ছা, আমি আর ওয়াইফ। তারপর দেখেন না অর্থ কি? না থেকে ইয়জা। ইয়জা অর্থ কি? মহিলা। নাম যে অর্থ পুরুষ, ইয়জা অর্থ মহিলা। আচ্ছা, পুরুষ থেকে দেখেন এখানে কি হয়েছে? নাম ফিয়ন অর্থ হচ্ছে স্বামী। আর আনি অর্থ কি? স্ত্রী, মানে ওয়াইফ যেটাকে বলে। তারপরে ইয়দুংসেন। ইয়দুংসেন অর্থ হচ্ছে ছোট বোন। তারপর হচ্ছে নাম দুংসেন অর্থ হচ্ছে ছোট ভাই। হিয়ং অর্থ বড় ভাই, উপ অর্থ বড় ভাই, নুনা অর্থ বড় বোন, অন্য অর্থ হচ্ছে বড় বোন। আচ্ছা, তারপর দেখেন কি বলছে এখানে। আচ্ছা, আদুল। আদুল অর্থ কি? সন্তান। তাল অর্থ মেয়ে, মেয়ে সন্তান আর কি, ছেলে সন্তান, কন্যা সন্তান আর কি, ছেলে সন্তান। আদুল অর্থ ছেলে সন্তান, তাল অর্থ কি? কন্যা সন্তান। ওকে। আচ্ছা, তাহলে আমরা একটু নিচে যাই, হ্যাঁ। দেখেন আমরা একটা গ্রামার আছে, গ্রামারটা সমাধান করি। মুনবব ইল, ব্যাকরণ 1। আচ্ছা, উশি এবং সি। উশি এবং কি? সি। আচ্ছা, উশি এবং সি। দেখেন উশি এবং সি। উশি কখন বসবে? বাচ্চিম থাকলে। উশি বসবে হচ্ছে বাচ্চিম থাকলে। বাচ্চিম থাকলে। আর সি কখন বসবে? বাচ্চিম না থাকলে। বাচ্চিম থাকলে হবে উশি, আর বাচ্চিম না থাকলে হবে কি? শুধু সি। আচ্ছা, এ সি এর মানে কি? এ সিটার কোনো আলাদা কোনো অর্থ নেই। শব্দের মাঝখানে বসে ওই শব্দটাকে, মানে যে শব্দের মাঝখানে বসবে ওই শব্দটাকে অলঙ্কিত করে, মানে সম্মানিত করে। আপনি এই শব্দটাকে কি করে? অলঙ্কিত করে, সম্মানিত করে। যে শব্দটার মধ্যে আপনি বসাবেন, যে শব্দের মাঝখানে বসবে ওই শব্দটাকে অলঙ্কিত করবে বা সম্মানিত করবে। আচ্ছা, যদি মানে আপনি করে বলতে যেটাকে বোঝায়, ধরেন তুই থেকে আপনি যেটাকে বলা, বা তুমি থেকে আপনি করা বোঝায়। বা ধরেন আমি আমার দাদাকে আমি কি তুই করে বলি? নিশ্চয়ই না, তুমি করে আপনি করে বলি। তখন দাদার মাঝখানে যখন সিটা বসবে তখন ওই দাদাকে অতিরিক্ত অলঙ্কিত করে বা অতিরিক্ত সম্মান দিয়ে বোঝায় আর কি। আচ্ছা, যদি আমরা একটু উদাহরণে যাই তাহলে দেখবেন আমরা ক্লিয়ার হয়ে যাবো। একটু নিচে আসি, দেখেন নিচে আসলে একটু উদাহরণ দেখলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন হারমোনি কেসো অর্থ দাদি। টেলিভিশন অর্থ কি? টেলিভিশন। বুধা অর্থ কি? দেখা। সে অর্থ কি? আপনি করে বলা। তাহলে বুসি অর্থ কি? দেখেন। সে অর্থ কি? সম্মান সূচক আদেশ। তাহলে বুসি অর্থ কি? দেখেন। দাদি টেলিভিশন দেখেন। আচ্ছা, অমনি কেসো অর্থ কি? মা। উমসিক অর্থ কি? খাবার। মান্দুল আমরা জানি মান্দুল দা অর্থ কি? মান্দুল দা। মান্দুল দা অর্থ আমরা জানি তৈরি করা। দেখেন
মান্দুল অর্থ তৈরি করা, মান্দুল, মান্দুলত্ব তৈরি করা, মান্দুলত্ব তৈরি করা, মান্দুলত্ব তৈরি করা। দেখেন মান্দুলদা থেকে মান্দু, পরে এই যে সি আছে না, এই শব্দের মান্দুর মাঝখানে দেখেন সি বসছে, মান্দু সিমনিদা, ইমনিদা দিয়ে কি উত্তর দিতে বিবৃতিতে বাক্য শেষ করতে বোঝায়। মান্দু সিমনিদা অর্থ কি, বা বিবৃতি দিতেছে যে মা, আমার মা খাবারটা কি ভালো তৈরি করে, কিন্তু এই সি দিয়া কি বুঝাইছে, অতিরিক্ত সম্মান, অতিরিক্ত নমনীয় ভদ্রতা দেখাইছে। দেখ মান্দু সেমনিদা, আমার মা খাবার ভালো তৈরি করে, বা আমার মা খাবার ভালো তৈরি করে, মানে খাবারটা যে তৈরি করে আছে অতি নমনীয় এবং খুব ভালোভাবে বলা হয়েছে, বা সম্মান দিয়ে বুঝাইছে আর কি। এটাকে একটু অতিরিক্ত সম্মান, সম্মান বলতে অতিরিক্ত সম্মান দেওয়া বুঝাইছে আর কি। তারপরে দেখেন কি বলছে, হারাবুজি, হারাবুজি অত দাদি, দাদা, হারাবুজি কেস অত দাদা, সিনমুন অর্থ পত্রিকা, সিনমুন অর্থ কি পত্রিকা, তাহলে আমরা জানি ইকতা, ইকতা অর্থ পড়া, ইকতা অর্থ কি পড়া, ইকতা অর্থ পড়া, তো ইকতা থেকে দা চলে ইলগ, আর সি দিয়ে পড়েছে কি ইলগ সিমনিদা, এ সিটা দিয়ে বুঝাইছে দাদা যে পত্রিকাটা পড়াইছে, দাদা যে পড়তেছে দাদাকে একটু বেশি সম্মানিত বা অলঙ্কিত করাইছে, জাস্ট এটা, আলাদা কোনো অর্থ নাই। আচ্ছা, তারপরে তাহলে আমরা কি ক্লিয়ার, এটা বলতে তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি একটু উদাহরণে যাই তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। সরি, আমরা একটু থেওয়াতে যাই। দেখেন নিচে স্ক্রল করে একটু নিচে আসেন। আচ্ছা, এখন দেখেন একটু স্ক্রল করে আমরা কি পাইলাম, পাইলাম কি দেখেন, থেহুয়া অর্থ কথোপকথন, ইল অর্থ কি এক, ইল অর্থ এক, কথোপকথন এক। মাদু এবং ফুয়ং এই দুইজন লোকে কথা বলতেছে। মাদু বলতেছে ফুয়ং শি, ফুহং সাহেব, ফুয়ং শি সাহেব, ফুয়ং সাহেব, অমুনি কেস অত মা, অমুনি কেস অত কি মা, হানগুগে অত কুরিয়াতে, ফুয়ং সাহেব আপনার মা কুরিয়াতে, খেও সিদা, খেও সিদা, খেও সিদা অর্থ কি, খেও সিদা, খেও সিদা অর্থ হচ্ছে কি আছে, খেও সিদা অর্থ কি আছে, আর আমরা জানি ইত্ত অর্থ আছে, ইত্ত অর্থ আছে, তাহলে ইত্ত অর্থ আছে, খেও সিদা অর্থ আছে, কিন্তু খেউসিদাটা কখন ইউজ হবে, যখন আপনার সম্মান সূচক ব্যক্তির ক্ষেত্রে, যেমন আপনার মা, বাবা, দাদা, দাদি, ভাই, বড় ভাই বা এরকম যাকে আপনি সম্মান দেন, তখন তার ক্ষেত্রে হবে কি খেউসিদা, ইত্ত অর্থ আছে, খেউসিদা অর্থ আছে। তাহলে হুয়াংশি, হুয়াং সাহেব, অমনি কেস অত আপনার মা, হানগু গে অত কুরিয়াতে, খেউসেও আছে কি, বা আপনার মা কি কুরিয়াতে আছে। আচ্ছা, পরে হুয়াঙ্গে বলতেছে নে হ্যাঁ, খাচ্ছি একত্রে, আমরা জানি সালদা, খেয়াল করেন, সালদা, সালদা অর্থ বাস করা, সালদা অর্থ বাস করা, সালদা অর্থ কি বাস করা, তাহলে সালদা থেকে দা বাদ দিলে সা, সাল সারাইও, তাহলে আয়ু হবে, সালদা থেকে সারাইও। দেখেন নে হ্যাঁ, খাচ্ছি, এটার উচ্চারণ হবে কি, এই যে এটার উচ্চারণ হবে কি খাচ্ছি, একের কাচ্ছ ছড়ি শিখাচ্ছি, উচ্চারণ হবে খাচ্ছি, খাচ্ছি, সালদা থেকে সারাইও তো কি বাস করি, আমি হ্যাঁ আমার মা আমার সাথে একত্রে কি বাস করে, খাচ্ছি হতে একসাথে, তালদা থেকে সারাই অর্থ কি বাস করে, হ্যাঁ আমার মা আমার সাথে বাস করে মানে থাকে আর কি। বরাবর অমনি কেসো নুন অত মা, হানগুক এসো, এসো অর্থ কি থেকে, হানগুক অর্থ কুরিয়া, এসো অর্থ থেকে, কুরিয়া থেকে বা কুরিয়াতে, এ অতে থেকে, কুরিয়াতে, মুতুন অর্থ কোন, ইলহাদা, ইলহাদা অর্থ কি আমরা জানি ইল, ইলহাদা, ইলহাদা অর্থ কাজ করা, কাজ, কাজ করা, আমরা জানি ইলহাদা অর্থ কাজ করা, তো ইলহাদা, হাদা থাকলে কি হয় হা, আর সেও দিয়া সম্মান সূচক বোঝায়। ইরুল হাসিও কি কাজ করে, মুসুন অর্থ কোন, ইরুল হাসি অর্থ কাজ করে, আপনার মা কোরিয়াতে কোন কাজ করে বা কি কাজ করে। পরে উনি বলতেছে বেতসুনাম অর্থ ভিয়েতনাম, সিকতাং অর্থ রেস্টুরেন্ট, এসো অর্থ কি এতে থেকে, সিকতাং এসো অর্থ রেস্টুরেন্টেতে, ভিয়েতনামের রেস্টুরেন্টে, ইল হাসিও, ইল হাদা থেকে ইল হাসিও তো কি কাজ করে, আমার মা বেতনামের রেস্টুরেন্টে কাজ করে। অমনি কেসো তো মা, ইউরি হাদা তো রান্না করা, ইউরি থেকে ইউরি রুল অত রান্না, জাল অত কি ভালো, হা অর্থ করা, সি অর্থ আপনি করে বলা, তো ইরুল, ইউরিরুল জাল হাসিও, আমার মা রান্নাটা ভালো করেন। আচ্ছা, তাহলে
আমি যদি আবার থিওরিটা বলি, একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে দেখেন কি বলছে। মাধু বলতেছে ফুয়াং সাহেব অমনি কেসনুন, অত আপনার মা হানগুকি অর্থ কোরিয়াতে খেয়েছেও, আছে কি, আছে, আপনার মা কি কোরিয়াতে আছে? উনি বলতেছে নে, হ্যাঁ খাচ্ছি একসাথে, সালদা থেকে সারাইয়ত কি বাস করি, হ্যাঁ আমরা একসাথেই থাকি বা বাস করি। পরে বলছে অমনি কেসো নুন, অত আপনার মা হানগুক এসো, হানগুক অর্থ কুরিয়া, এসো অর্থ কি এ অ তে থেকে, তাহলে কোরিয়াতে, আপনার মা কোরিয়াতে, মুসুন অর্থ কোন বা কোন ধরনের, ইল হাদা অর্থ কাজ করা, সেউদিয়া সম্মান সূচক ভাবে বলে, তো ইরুল হাসি অর্থ কাজ করে, তাহলে আপনার মা কোরিয়াতে কোন কাজ করে বা কি কাজ করে? উনি বলতেছে বেথু নাম অর্থ ভিয়েতনাম, টিকটাং এসো অর্থ রেস্টুরেন্টেতে, ইল হাসেও কাজ করেন, অমনি কেসো অর্থ মা, অমনি কেসো মা, ইউরি ইউরি রুল অর্থ রান্না, জাল অর্থ ভালো, হাও অর্থ করা, সিও তো আপনি করে বলা, তা জাল হাসি অর্থ করেন, আমার আম্মা ভালো রান্না করেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কোন প্রশ্ন আছে থিওরিতে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার গ্রামার একটু স্ক্রল করে নিচে চলে যাই, দেখেন। আচ্ছা, আমরা একটু শব্দ অর্থগুলো একটু দেখি, দেখেন। ইয়পুদা, ইয়পুদা, ইয়পুদা অর্থ হচ্ছে সুন্দরী, এটা হবে মেয়েদের ক্ষেত্রে সুন্দরী। তারপর হচ্ছে কি মসিত্তা অর্থ কি স্মার্ট, স্মার্ট, মসিত্তা অর্থ স্মার্ট। আচ্ছা, খুই খিয়প্তা অর্থ কি কিউট, কিউট বলে না বাচ্চারা, বলে না বাচ্চারা খুব কিউট এরকম। আর জাল স্যাংখিদা অর্থ টু বি হ্যান্ডসাম, মানে ভালো দেখাচ্ছে, মানে হ্যান্ডসাম দেখাচ্ছে আর কি। আচ্ছা, তারপরে খিগা অর্থ আমরা জানি সাইজ, খিগা অর্থ সাইজ, আর ক্ষুধা অর্থ কি বড়, তাহলে সাইজে বড়। খিগা অর্থ সাইজ, জাগতা অর্থ কি ছোট, তাহলে সাইজে ছোট। মরিগা খিলদা, আমরা জানি মরি অর্থ মাথা, খিলদা অর্থ লম্বা, তাহলে মাথা লম্বা, কথাটা হওয়ার কথা কি, আমরা জানি মরি অর্থ মাথা, খেয়াল করেন মরি অর্থ মাথা, খিলদা অর্থ লম্বা, তাইলে কথা হওয়ার কি হতা মাথা লম্বা। আচ্ছা, তারপর হচ্ছে জেমি ইত্তা অর্থ হচ্ছে মজা আছে, তিনজল হাদা অর্থ হচ্ছে দয়ালু, হ্যাঁ, সাখিয়াদা টু বি মানে এক সাহায্যকারী যেটাকে বলে, ফুজিরন হাদা অর্থ কি পরিশ্রমী, কায়িক পরিশ্রমী, হোয়ালবাল হাদা অর্থ চঞ্চল, ইয়ামজন হাদা অর্থ চুপচাপ, টুকটুক হাদা অর্থ বুদ্ধিমান। আচ্ছা, তারপর যে সংযোগী খুব হাদা অর্থ হচ্ছে কি প্যাশন, মানে কাজের প্রতি যে নিয়মানুবর্তিতা থাকে না, ওটাকে কি বলে প্যাশন, প্যাশন বলে, যে কাজের যে গুরুত্ব বুঝে আর কি, এটাই বোঝাইছে আর কি। আচ্ছা, তাহলে আমরা একটু স্ক্রল করে নিচে যাই, দেখেন। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার গ্রামারে যাই, দেখেন। আমরা 2 নাম্বার গ্রামার আছে এখানে, দেখেন কি পাইলাম। খো, খো অর্থ হচ্ছে কি এবং, খো অর্থ হচ্ছে কি ব্যাকরণ 2, খো অর্থ হচ্ছে এবং, খো অর্থ কি এবং, হ্যাঁ, শব্দের মাঝখানে বসে, দেখেন। আচ্ছা, তাহলে আমরা যদি একটু উদাহরণ দেখি, নিচ্ছানান অর্থ নিচ্ছানান, শিনুন অর্থ কি সাহেব, শিনুন অর্থ সাহেব, নিচ্ছানান সাহেব। ক্ষুধা অর্থ কি আমরা জানি বড়, ক্ষুধার খু, খু অর্থ বড়, গো অর্থ কি বলছি এবং, নিচ্ছানাম সাইজে বড় এবং, মরিগা খিরয়, মরিগা অর্থ কি মাথার চুল, মাথার চুল, খিলদা থেকে খিরয় অর্থ কি বড়, তাহলে কিগা খোগো বড় সাইজে বড় এবং, মরিগা খিরয় মাথার চুল লম্বা। নিচ্ছানাম সাহেবে কিগা খুগো, খিদা অর্থ লম্বা সাইজ, খু অর্থ বড়, গো অর্থ কি এবং সাইজে বড় এবং, মরিগা অর্থ মাথার, খিরয় অর্থ কি লম্বা চুল, মাথার চুল লম্বা, সে সাইজে বড় এবং কি মাথার চুল লম্বা। জনুন আমি, উমসিগুলো তো কি খাবার, মান্দুল দাও তো আমরা জানি তৈরি করা, তৈরি, আমি খাবার তৈরি করি এবং, মিন মিন আউং শিনুন, মিন মিন আ সাহেব, সলগ জিনুন হাদা অর্থ বাসন কাসন ধোয়া, সলগ জিনুন হাদা অর্থ বাসন কাসন ধোয়া, তাই হাদা থাকলে কি হয় হে হয়, তাই সলগ জিনুন হে অর্থ কি বাসন কাসন ধুন। আমি খাবার তৈরি করি, খো অর্থ কি এবং, আমি তৈরি করি এবং, মিনমিন সাহেব আপনি বাসন কাসন ধুন। সারা শিনুন, সারা সাহেব কাম্বুদিয়া অর্থ কম্বোডিয়া, সালাম অর্থ কি মানুষ, খো অর্থ কি এবং,
থারা সাহেবে কম্বোডিয়ার মানুষ এবং খাল্লু সিনুন, খাল্লু সাহেব ফিলিপিন সারামিয়াও, ফিলিপিনের মানুষ। বলছে থারা সাহেব কম্বোডিয়ার মানুষ এবং খাল্লু সাহেব কি ফিলিপিনের মানুষ। বুঝতে পারছেন ম্যাডাম উদাহরণটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা একটু স্ক্রল করে ইয়াতে চলে যাই, থেওয়াতে। আচ্ছা, তাহলে আমরা আসলাম কি থেওয়া ই কথোপকথন 2, কথোপকথন 2, থেওয়া ই কথোপকথন 2। আচ্ছা, এখানে একটা পুরুষ দুইটা পুরুষ, দুইটা বাচ্চা, দুইটা মহিলা দেখতেছি আমরা এই নিয়ে। আচ্ছা, ওয়াংমিন একজন ব্যক্তির নাম, নিচ্ছানান একজন ব্যক্তির নাম। ওয়াংমিন সাহেব বলতেছে খাজুক সাজিন অর্থ হচ্ছে কি পারিবারিক ছবি। নেও অর্থ কি বলেন তো? নেও এটা কোন গ্রামার? স্যার মনে নাই নিও। নেও দেখেন তো, বলছিলাম কিনা নিজ চোখে দেখা, নিজে কোনো কিছু দেখে উপস্থাপনা করাকে বোঝায় নিজ চোখে। ধরেন আপনি বাইরে বৃষ্টি হচ্ছে, এটা নিজের চোখে দেখছেন, গত লাস্ট অধ্যায় পড়াইছি কিনা, নিজের চোখে দেখছেন, এটা আমার সাথে শেয়ার করতেছেন, কারো কাছ থেকে শুনে না। তাহলে নেও অর্থ কি? এই নেওটা যখন থাকবে শব্দের শেষে, তখন বুঝবেন যে বলতেছে, ধরেন আমি বলতেছি, তাহলে এটা আমি নিজের চোখে দেখে বলতেছি। আপনি বলতেছেন, তার মানে আপনি দেখে বলতেছেন। তাহলে কি বলছে দেখেন, ওয়াংমিন সাহেবের দেখা কইতাছে খাজুক সাজিন পারিবারিক ছবি, নিয়ে অর্থ কি দেখছি, মানে এখানে একটা ছবি দেখতেছে, এটা উনি দেখা বলতেছে এটা কি পরিবারের ছবি মনে হইতাছে দেখতেছি, উনি নিজের চোখে দেখা বলতেছে। পরে ই অর্থ কি? ই অর্থ 2, ই অর্থ কি 2। এ বুন অর্থ কি? ব্যক্তির একক, ব্যক্তির একক, ব্যক্তির একক, ব্যক্তির একক। তাহলে ই অর্থ 2, ই অর্থ 2, গুণ অর্থ ব্যক্তি, দুজন ব্যক্তি। হ্যাঁ, অমনি শ্রেয়, দুইজন মা। অমনি অর্থ কি? মা। শ্রেয় অর্থ আপনি করি বলা। ই বুনি এই দুজন ব্যক্তি, অমনি শ্রেয় দুইজন মা। মানে এ বলতেছে এখানে দেখা যাইতেছে দুইজন মা। প্রশ্ন করছে উনারা কি দুইজন মা? আচ্ছা, পরিবারের ছবিটা দেখে প্রশ্ন করছে উনারা কি দুইজন মা? পরে বলছে কি দেখে নিচ্ছানান নে, হ্যাঁ ইবুনি এ দুজন ব্যক্তি, অমনি আর সি দিয়া কি সম্মান বুঝাই, নিজে উনাদেরকে অলঙ্কিত করে। অমনি সি গো, হ্যাঁ এ দুজন ব্যক্তি মা এবং ইবুনি এ দুজন ব্যক্তি। আবুজি সেও, আবুজি অর্থ কি বাবা, সেও দিয়া সম্মান দিয়া বুঝাই। আবুজি সেও অর্থ কি এ দুজন ব্যক্তি বাবা, এরা দুজন মা আর এরা দুজন কি বাবা। পরে ওয়াংমিনে বলতেছে আবুজি কেসন অর্থ ভাবা, খিগা অর্থ সাইজে, খু অর্থ কি বড়, বড়, গো অর্থ কি এবং, খুগো বড় এবং, মাসিসেও, মসিসেও অর্থ কি মসি, মসিসুসেও অর্থ কি স্মার্ট। বলতেছে তারা বাবাগুলা তারা লম্বায় বড় এবং কি স্মার্ট দেখাচ্ছে, দেখাচ্ছে তো। পরে বলতেছে আবুজি কে শুনুন বাবা, মুসুন অর্থ কোন, ইল হাদা তো কাজ করা, তাই ইরুল হাসিও কাজ করেন, হাতেও দিয়ে আপনি করে বলায়। তাহলে বাবা দুজন তারা কি কাজ করেন? পরে বলছে আবুজি কে শুনুন তো বাবারা খেয়ংসাল গোয়ানি সেও, খেয়ংসাল গোয়ানো তো কি পুলিশ কর্মকর্তা। তাহলে খেয়ংসাল গুনি সেও, গোয়ানি সেও অর্থ কি বাবারা দুজন কি পুলিশ কর্মকর্তা। জিজ্ঞাসা করছে ওনারা কি করেন বা ওনাদের পেশা কি, পরে বলছে দুজন পুলিশ কর্মকর্তা। আচ্ছা, আমি আবার থিওরিটা বলি, একটু ফলো করেন দেখেন। ওয়াংমিনে বলতেছে খাজুক সাজিনিও পরিবারের ছবি দেখতেছি, ই বোন এই দুজন ব্যক্তি, অমনি সেও মা কি, উনারা কি মা, এই দুজন ব্যক্তি কি মা? পরে বলতেছে নে, হ্যাঁ ই অর্থ 2, বুন অর্থ ব্যক্তি, ই বুনি দুজন ব্যক্তি, অমনি সি গো মা, এ গো অর্থ কি এবং, মা এবং, ই বুনি এ দুজন ব্যক্তি, আবুজি সেও, আবুজি অর্থ কি বাবা, সে অর্থ আপনি করে বলা, এই দুজন ব্যক্তি বাবা, এই দুজন, এরা দুজন মা এবং এই দুজন ব্যক্তি কি বাবা। ওটা বলছে আবুজি কেশ অর্থ বাবা, খিগা অর্থ কি সাইজ, খু অর্থ বড়, গো অর্থ এবং, খিগা খো গো, খিগা খু গো অর্থ সাইজে বড় এবং, মসিসেও, মসিসুসেও অর্থ কি স্মার্ট, সাইজে বড় এবং কি তারা অনেকটাই স্মার্ট। পরে বলছে আবুজি কে শুনুন বাবারা, মুসুন অর্থ কোন, ইরুল হাসিও কাজ করেন, বাবারা কোন কাজ করেন বা কি কাজ করেন?
পরে বলছে আবুজিকে শুনুন অত বাবারা কেয়ংসাল গুয়ানি সেও। কেয়ংসাল গুয়ান তো কি পুলিশ কর্মকর্তা, কেয়ংসাল গুয়ানি সেও বাবা দুজন তারা কি পুলিশ কর্মকর্তা। বুঝতে পারছেন ম্যাডাম? প্রশ্ন আছে কোনো? জি জি স্যার, না। আচ্ছা, তাহলে আমরা একটু প্রশ্নে চলে দেখি। আপনার একটু মুন হওয়াতে যাই, দেখেন মুন হওয়া। আচ্ছা, নুফিমাল অর্থ কি? আমি বলছিলাম উঁচু ভাষা। নুফিমাল উঁচু ভাষা। গু অর্থ কি এবং ফানমাল অর্থ কি? নিচু ভাষা। উঁচু ভাষা নিচু ভাষা মানে কি? মানে একটা হচ্ছে আপনি তুমি করে আপনি করে বলা, আর একটা হলো তুই তুমি করা, তুই তুক্কার যেটাকে বলে এটাকে বলা হয় নিচু ভাষা। হ্যাঁ, আচ্ছা, তাহলে নুফিম মাল অর্থ উঁচু ভাষা, গু অর্থ এবং ফানমাল অর্থ হচ্ছে কি নিচু ভাষা। একটা হলো আপনি করে বলা, বাংলাতে যে সহজে বলি, আর একটা হলো তুই তুক্কার করে বলা। আচ্ছা, তাহলে যদি বলি হাঙ্গুগে নুন অর্থ কোরিয়াতে, নুফিম মাল অর্থ উঁচু ভাষা, জুনদে মাল অর্থ কি মধ্য ভাষা, গু অর্থ এবং, ফানমারি অর্থ কি নিচু ভাষা, ইসুমনিদা ইসুমনিদা অর্থ কি আছে। কোরিয়াতে তিন ধরনের ভাষা, একটা একটু উচ্চ ভাষা বেশি সম্মান, দাদা দাদিকে সম্মান, আর একটা হলো মধ্য ভাষা মানে তুমি করে বসলা, আর একটা হচ্ছে ফান মারলা একটা নিচু ভাষা, তুই তুক্কার করে যেটাকে বলে, তুই তুক্কার বলে নিচু ভাষা। তিন ধরনের ভাষা আছে। নুফিম মারুনুন অত উঁচু ভাষায়, স্বাধীনত নিজ, বুধা অর্থ কি থেকে, স্বাধীন বুধা নিজ থেকে, নাইগা অর্থ কি বয়স, নিজ থেকে বয়স, মান্দা থেকে মান অর্থ কি বেশি, ঘন অর্থ এবং, বয়সে নিজ থেকে বয়সে বেশি বড় এবং, জিউগ অর্থ কি পদবী, আমরা জানি জিউগ অর্থ কি পদবী, নুপুন অর্থ কি উঁচু, পদে উঁচু, সারামিকে অর্থ কি মানুষকে, বয়সে বেশি, নিজে থেকে বয়সে বেশি এবং পদে বেশি, সারামিকে, সায়ং হামিও, সায়ং হা দত্ত ব্যবহার করা, সায়ং হামিও ব্যবহার করে থাকে। উঁচু ভাষাটা নিজের থেকে বয়সে বেশি এবং পদে বেশি মানুষকে ব্যবহার করে থাকে। আচ্ছা, ফান মারুল অত নিচু ভাষা, নাই নাইগা অত বয়স, নিচু ভাষা বয়সে, জগুন অত কি ছোট, সারামিকে মানুষকে, সায়ং হামনি দত্ত ব্যবহার করে থাকে। নিচু ভাষাটা ব্যবহার করে কাকে? নিজে থেকে বয়সে ছোট, ছোটকে। এরপরে বলছে কি খুরনা এবং সাজিন অর্থ নিজ, বুধ অর্থ থেকে নিজ থেকে, নাইগা অর্থ বয়স, নিজ থেকে বয়সে, জগদু ছোট ও, কিন্তু সৌমত প্রথম, মান্নাদা থেকে মান্নান অত দেখা করা, প্রথমে বয়সে ছোট কিন্তু প্রথমে দেখা, সারামি অর্থ মানুষ, ইনা অর্থ অথবা, খাকাপ্ত অর্থ কাছাকাছি, এই যে জি আনুন অত নাবুদক, তাহলে খাকাপ জি আনুন কাছাকাছি না, খাকাপ অত কাছাকাছি, জি আনুন অত না, তাই কাছাকাছি না, বয়সে ছোট প্রথম দেখা হয়েছে, অথবা কাছাকাছি না মানে সে আমার কোন পরিচিত কাছাকাছি লোক না, সারামিকে মানুষকে, সাংদে ভাং প্রতিপক্ষ অনুযায়ী, জুনজুং হানুন সম্মান দেওয়ার, উইমি অর্থ কি অর্থ, নুফিন মারুল উঁচু ভাষায়, সায়ং হানুন ব্যবহার করার, ফর্সি অর্থ বিষয়টি, জুয়াসুম নিদা অর্থ কি ভালো। বলতেছে আপনার থেকে বয়সে ছোট কিন্তু তার সাথে আপনার কি প্রথমে দেখা হয়েছে, এবং কি তার সাথে প্রথমে দেখা হয়েছে এবং সে আপনার কোনো কাছের লোক না, অপরিচিত লোক প্রথমে দেখা হয়েছে, তাকে আপনার তার সাথে কি উঁচু ভাষায় কথা বলতে হবে, নিচু ভাষায় না। না আচ্ছা, সুইগুনে নুন সম্প্রতি, জিগজাং এসো দু, জিগজাং অর্থ কর্মস্থল, এসো অর্থ কি এতে থেকে, দো অর্থ কি ও, কর্মস্থলেতেও, ইদানিং কর্মস্থলে তো, জাসিন অর্থ নিজ, বুধ অর্থ থেকে নিজ থেকে, অরিগনা শিশু বা বয়সকে কম, জিউগ অর্থ কি পদবী, নাজুনত্ব কম, নাচ থেকে নাজুনত্ব কম, সারামিকে মানুষকে, নুফিম মারুল উঁচু ভাষা, সায়ং হানুন ব্যবহার করা, কেউঙ্গিগা মানসুমিদা অর্থ কি বেশি। বলছে আপনার সাম্প্রতিক কর্মস্থলে আপনার বয়সে ছোট, পদেও ছোট, কিন্তু এই মানুষটাকে আপনি কর্মস্থলে তাকে আপনি করে বলবেন। বলে হাঙ্গু গরুল কুরিয়াতে, মাল, মাল অর্থ কথা বলা, হাল তেনুন করার সময়, তে অর্থ সময়, মাল হাল তেনুন
কথা করার সময়, কথা দেবে কথা বলার সময়। সাংদে ভাং প্রতিপক্ষ অনুযায়ী, ইনা অথবা, হেহুয়া সংলাপ, সাং হুয়াইয়াং তারা অনুযায়ী, সংলাপ বলার অনুযায়ী, নুফিম্মাল উঁচু ভাষা, গো অর্থ এবং, ফানমারুল নিচু ভাষা, জাল অর্থ ভালোভাবে, কুবিয়ল হেস সায়ুং হাইয়া হামিদা সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। বলতে আপনি প্রতিপক্ষ অনুযায়ী যখন কথা বলবেন, প্রতিপক্ষ অনুযায়ী নিচু ভাষা এবং উঁচু ভাষাটা সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। খুরত্ব জিনা অর্থ কি নাবুদ, খুরত জিয়ানুন উমিয়ন, তাং দেভাং প্রতিপক্ষ, বুলফিয়ন হাগে অসুবিধা, বুলফিয়ন হাগে হালসো ইসুমিদা, বুলফিয়ন হাগ অর্থ কি অসুবিধা হওয়া, তে বুলফিয়ন হাগ হালসো ইসুমিদা অর্থ কি অসুবিধা হতে পারে। বুঝছেন ম্যাডাম এটা? জি স্যার, বুঝতে পারছি স্যার। পুরোটা যদি একসাথে একটু বাংলায় বলতেন তাহলে আচ্ছা ভালো হতো। আচ্ছা, আমি বলে দিচ্ছি আরেকবার, আমি আবার বলে দিচ্ছি। আমি কি সাথে কুরিয়াটা বলে বলে বলবো? না স্যার, কোরিয়াটার সাথে বলতে হবে না। কোরিয়াতে উঁচু ভাষা, নিচু ভাষা, সরি মধ্য ভাষা এবং কি, আমি আবার বলি, কোরিয়াতে উঁচু ভাষা, মধ্য ভাষা এবং নিচু ভাষা স্থূলনিদত্ত আছে। উঁচু ভাষা নিজের থেকে বয়সে বেশি এবং পদে বেশি সালামিকে সায়ং হামিও ব্যবহার করে থাকে। নিচু ভাষা বয়সে ছোট সালামিকে ব্যবহার করে। খুরনা এবং জাসিন বুদা নিজ থেকে বয়স ছোট ও সৌ প্রথমে মান্নান দেখা করার, সালাম মানুষ ইনা অথবা কাছাকাছি না সালামিকে প্রতিপক্ষ অনুযায়ী সম্মান দেওয়ার অর্থ উঁচু ভাষায় ব্যবহার করার বিষয়টি ভালো। জুদা থেকে জসুলিয়ত থেকে ভালো। সম্প্রতি কর্মস্থলে ও নিজ থেকে অরিগণা অর্থাৎ বয়সে কমে পদে ছোট সালামিকে উঁচু ভাষা ব্যবহার বেশি করে থাকে। কোরিয়াতে কথা বলার সময় সংলাপ অনুযায়ী, প্রতিপক্ষ অনুযায়ী, হেউয়া কথোপকথন বলার সময় অনুযায়ী, তারা অনুযায়ী উঁচু ভাষা এবং নিচু ভাষা ভালোভাবে সতর্কের সাথে ব্যবহার করতে হয়। এছাড়া প্রতিপক্ষ অনুযায়ী এটা ব্যবহার না করলে বুলফিয়ন হাগে আসতো ইসুমিদা অসুবিধা হতে পারে। আপনি যদি এটা প্রতিপক্ষ অনুযায়ী কথাটা না বলেন তাহলে আপনার জন্য এটা কি অসুবিধা হতে পারে। ক্লিয়ার? আমি এটা জি স্যার। কলম দিয়ে দেখা দেখা কিন্তু ওই শব্দটা বলে দিছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। তাহলে আমরা একটু নিচে স্ক্রল করে আমরা একটু প্রশ্নটা দেখি, খেয়াল করেন। আর এই যে বাকি অল্প একটু ছিল সেটা কি পড়তে হবে না? না না, এটা তেমন দরকার না, এটা ইম্পর্টেন্ট আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, ও এরপর ওটা আচ্ছা। পরে পরে হ্যাঁ আমরা যখন রিভাইজ দেবো তো ওটা একটু ঘাটাঘাটি করবো, বাট এখন আমারও ইম্পর্টেন্ট যেটা ওটা দেখাচ্ছি আর কি। হ্যাঁ, পরে যখন রিভাইজে যাবো তখন আবার একটু ওকে। ঘাটাঘাটি করবো। আচ্ছা, তাহলে আমরা একটু নিচে আসা দেখি, প্রশ্ন একটু সলভ করি আমরা। আচ্ছা, প্রশ্ন সলভ করে দেখেন। ইক কি অর্থ হচ্ছে পড়া, ইক কি অর্থ পড়া। আচ্ছা, হাউম অর্থ কি পরবর্তী, হাউম অর্থ পরবর্তী, নিয়ঙ্গু অর্থ বিষয়বস্তু, কুয়ানগের তো সম্পর্ক ইন্নুনত্ব আছে, পরবর্তী বিষয়বস্তুর সাথে সম্পর্ক আছে, পুরিমূল অর্থ ছবি, পুরু শিষ্য অর্থ বাছাই করুন, পরবর্তী বিষয়বস্তুর সাথে সম্পর্ক আছে, ছবিটি বাছাই করুন। আচ্ছা, এখানে বলছে, এখানে যে শব্দটা আছে এই শব্দের সাথে নিচের যে কোনো একটা আনসার হবে। তাহলে হালমনি অর্থ কি দাদি, হালমনি অর্থ কি দাদি, দাদি। তাহলে এখানে বলা হয়েছে দাদি শব্দ, ছবির সাথে কোনটা মিলে বলেন তো? স্যার 2 নাম্বার। 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার। তাইলে আমরা পাইলাম কি 2 নাম্বার। আচ্ছা, তারপরে আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই, হ্যাঁ, আচ্ছা আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই তাহলে আর একটু ক্লিয়ার দেখি। আরেকটা প্রশ্ন, 2 নাম্বার প্রশ্নটা দেখি আমরা। 2 নাম্বার প্রশ্ন, থাউম অর্থ পরবর্তী, থানে শব্দের ও অর্থ সাথে, পরবর্তী শব্দের সাথে উমিগা অর্থ অর্থ,
বিসুথান অর্থ মিল আছে, পরবর্তী শব্দের সাথে অর্থের মিল আছে, মারুলত কথা মুসলিমিকা কোনটা, মানে পরবর্তী শব্দের সাথে কোনটার মিল আছে ওইটাকে বলছে বাছাই করতে। তাহলে ইয়নসে অর্থ কি বলেন তো? ইয়নসে ইয়ংসে জানি না বয়স, স্যার। ইয়নসে অর্থ হচ্ছে কি বয়স। তাহলে পরবর্তী যে শব্দ আছে চারটা ওইটা আমাকে বলছে মিল, এটার সাথে এটা মিল করতে। ইরুম অর্থ কি আমরা জানি নাম, ইরুম অর্থ নাম, নাই অর্থ বয়স, কুইয়াং অর্থ কি গ্রামের বাড়ি, গ্রামের বাড়ি, কুকজক জাতীয়তা, জাতীয়তা। তাইলে উপরে বলা আছে ইয়নসি অর্থ বয়স, নিচে কোন শব্দটার সাথে মিল আছে ওইটাকে আমাকে বের করার জন্য বলছে। তাহলে বলেন কয় নাম্বারটা মিল আছে? স্যার 2 নম্বরে নাই। হ্যাঁ, নাই অর্থ বয়স। বুঝতে পারছেন শব্দটা? জি স্যার। আচ্ছা, তারপর দেখেন 3 নাম্বার প্রশ্ন আমরা কি বলি, হাউম অর্থ পরবর্তী, স্থানে অর্থ শব্দের, স্থানে উই ফান্দে মাল অর্থ বিপরীত শব্দ, বি ও রিত শব্দ, ফান্দে মাল অর্থ বিপরীত শব্দ, মৌসুমিক অর্থ কি বলছে পরবর্তী শব্দের মধ্যে বিপরীত শব্দটা কোনটা, এখানে যেটা আছে এটার বিপরীত শব্দটা আমাকে নিচে বের করতে হবে। হুয়াল বালাদা অর্থ কি বলেন তো? চঞ্চল। হুয়াল বালাদা অর্থ কি? চঞ্চল। তাহলে চঞ্চল বা অ্যাক্টিভ, তাহলে চঞ্চলের বিপরীত শব্দ হচ্ছে কি? পিঞ্জল হাদা অর্থ দয়ালু, পিঞ্জল হাদা অর্থ দয়ালু, টুকটুক হাদা অর্থ কি? বুদ্ধিমান, বুদ্ধিমান, ইয়ামজন হাদা অর্থ কি? চুপচাপ, চুপচাপ, বুঝলেন অর্থ কি? পরিশ্রমী, পরিশ্রমী। তাইলে এখানে চঞ্চল বলছে, এই চঞ্চলের বিপরীত শব্দ কি বলেন? স্যার চুপচাপ ওইটা। চুপচাপ, হ্যাঁ, ইয়াম জনাদত চুপচাপ। এখন ফান্দে মালাত কি বিপরীত শব্দ, বিসুত মালাত কি মিল শব্দ, মানে সমার্থক শব্দ কি যেটাকে আমরা বলি মিল শব্দ, এই শব্দের সাথে আরেকটা শব্দ কোনটা মিল আছে সমার্থক, আর ফান্দে মালাত কি বিপরীত শব্দ, এগুলো একটু মনে রাখবেন। ঠিক আছে? আর খুয়া ওকে এটা তো, স্যার। হ্যাঁ এটা তো মিলবে না, এটা বাদ। আচ্ছা, তাহলে আমরা পরেরটাই যাই, একটু স্ক্রল করে আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখি আমরা, দেখেন কি বলছে, হানগুক এসনুন কুরিয়াতে, স্বাধীনত নিজ বুধত্ব থেকে, নিজ থেকে, নাইগা অর্থ বয়স, মানুনত বেশি, সালামিকে মানুষকে, নুফিম মারুল অত উঁচু ভাষা, তাইয়ং হামিদ অত কি ব্যবহার করে, পুরোনা এবং স্বাধীন বুধা নিজ থেকে, নাইগা অর্থ বয়স, মানাদো বেশিও, খাজুক গুয়া পরিবার এবং, খাচ্ছি একত্রে, খাকাপ্তা থেকে খাকা উন্নত কাছাকাছি, হুয়ানগে সম্পর্ক, ইল তেনুন থাকার সময়, পরিবারের বয়সে বড় কিন্তু আমার সাথে সম্পর্ক আছে পরিবারে এবং কাছাকাছি, ফানমাল অর্থ কি নিচু ভাষা, সায়ং হাগিদো হামিদা নিচু